পালাবদলের পর দেশ ছেড়েছেন, অনেকের মতোই আশ্রয় নিয়েছেন ভারতে। এখন এপার বাংলায় বসেই ওপার বাংলায় ফেরার পরিকল্পনা করছেন হাসিনার মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ওবায়দুল কাদের। পদ্মাপাড়ে ভোট থেকে ইউনূসের ভবিষ্যৎ নানা প্রশ্নের জবাব দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বাংলাদেশে পালাবদলের পর এই প্রথম ভারতীয় কোনো সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বললেন ওবায়দুল কাদের। গত আগস্টে স্বঘোষিত ছাত্র জনতার জঙ্গি আন্দোলনে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। পদত্যাগ করে আশ্রয় নেন ভারতে। মুজিব কন্যার মতো আওয়ামী লীগের আরও অনেক প্রথম সারির নেতা এদেশে গা ঢাকা দিয়েছেন। সেই তালিকায় রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কলকাতার কোনো এক অজানা ঠিকানায় রয়েছেন হাসিনার মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ সদস্য। সেখান থেকেই শুক্রবার জি 24 ঘন্টার সঙ্গে কথা বললেন ওবায়দুল। পদ্মাপাড়ে ভোট থেকে মোহাম্মদ ইউনূসের ভবিষ্যৎ নানা প্রশ্নের জবাব দিলেন। বাংলাদেশে পালাবদলের পর এই প্রথম ভারতীয় কোনো সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বললেন এই আওয়ামী নেতা। পাকিস্তানের বড় কোনো ব্লুপ্রিন্ট এক্ষেত্রে কাজ করেছিল আপনাদের সরকার সরানোর জন্য? হ্যাঁ, পাকিস্তানের লস্করে তৈয়বার একটা শাখা সংগঠন 5 অগাস্টের যে জঙ্গিবাদী উত্থান, এর সঙ্গে এদের যোগ ছিল। ঢাকাস্থ পাকিস্তানি দূতাবাস তারাও এই জঙ্গিবাদী উত্থানের সঙ্গে জড়িত ছিল। এই লোকটি ক্ষমতায় বসেই তার 661 কোটি টাকার যে ট্যাক্স, সেটাকে আদালতকে দিয়ে নিজেকে রক্ষা করেন। নির্বাচনের দাবি তোলা হচ্ছে, বিএনপি সহ বিভিন্ন দল তুলছেন, সেই নির্বাচনটা কি হবে মনে হচ্ছে? বাংলাদেশে বেশিরভাগ ভোটার যে দলের সাপোর্টার, সে দলকে বাইরে রেখে নির্বাচন পায়নি। ভারত সরকারকে মনে হয় যে আওয়ামী লীগ ফিরলে আবার বন্ধু হিসেবে পাশে পাবেন? সেটা আমরা বিশ্বাস করি। দুঃসময়ের বন্ধুই প্রকৃত। ভারত আমাদের দুঃসময়ের বন্ধু। আমাদের মুক্তিযুদ্ধ, স্বাধীনতার সঙ্গে ভারতের বন্ধন, সেটাকে বিচ্ছিন্ন করে দেখার উপায় নেই। আমাদের দেশ আমরা ফিরে যাব এবং সময়ের অপেক্ষা বাংলাদেশের জনগণ এই জঙ্গিবাদী ইউনূস অপশক্তির বিরুদ্ধে আজকে ক্রমে জনমত বাড়ছে তাদের বিরুদ্ধে, এবং একসময় এই জনতার বিস্ফোরণ এই সরকারকে ক্ষমতা থেকে হটাবে। শুক্রবারই জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেছেন মোহাম্মদ ইউনূস। আগামী বছর এপ্রিলের প্রথমার্ধে ভোট হবে বলে আশ্বাস দিয়েছেন। ততদিন কি কুর্সি আঁকড়ে বসে থাকতে পারবেন ইউনূস ও তার সাগরেদরা, নাকি ওপার বাংলায় প্রত্যাবর্তন করবে ওবায়দুল কাদেরের দল? মৌমিতা চক্রবর্তী রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।